This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। মর্নিং সুপার প্রাইম টাইমে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু ভোট শুরুর আগে থেকে ক্যানিং উত্তপ্ত হয়ে ওঠে। ক্যানিংয়ে আইএসএফের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আর এই খবর পেয়ে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম সেখানে পৌঁছে যান। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। ভোট শুরুর আগেই ক্যানিং উত্তপ্ত হয়ে ওঠে। আজ ক্যানিং আইএসএফ এর পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আর খবর পেয়ে বুথে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম পৌঁছন। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি আরো একবার। এখানে কি যে কোনো বছরে ভালোভাবে ভোট হয় না, ছাপা মেরে ভোট হয়। আর এজেন্টদেরকে বসতে দেওয়া হয় না। হ্যাঁ, আমি এজেন্ট আছি। জি, আমি আইএসএফ এর এজেন্ট আছি। এখানে সকালবেলা আমরা আমাদের এখানে বাড়ি থাকতে যাইনি। কালকে আমাদের গ্রামে সবার উপরে টর্চার হয়েছে। এটা 6 নম্বর দক্ষিণ ঈশ্বরপুর বিশ্ববিদ্যালয়। মানে এটা এখানে কাউকে ভোট দিতে দেয় না, ছাপা মেরে ভোট হয়। কালকের রাত্রিবেলা সবার বাড়ি বাড়ি গিয়ে বলা আসা হয়েছে যে ভোট দিতে যাবে তার ঘর ভাঙা হবে। এখানকার কি যে বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার আরও যারা আছে তারাই সবাই বলেছে। এইটা আমি বলছি, এইটা যেন সুস্থভাবে যেন ভোটটা হয়। এইবারে এখানে কোনোদিন ভোট হয় না। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় তৃণমূলের সব হারমাস্টার দাঁড়িয়ে আছে। আমরা বলেছি ওনারা দেখুক, না হলে আমরা হ্যাঁ তা কাছাকাছি। হ্যাঁ, 100 মিটার হবে, 100 মিটার মধ্যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাহলে তারা এর মধ্যে ঢুকে আছে দোকান খোলা সমস্ত, সেটা ওনারা দেখুক। আমি বলেছি, হ্যাঁ নিশ্চয়ই ওনাদের সাথে কথা বলেছি যে আপনারা দেখুন এইভাবে কিভাবে চলতে পারে নির্বাচন। ভোটারই আসতে পারবে না, ভোটাররাই ভয়তে আসবে না। এখানে রাত্রি ধুমকি দিয়েছে। এখানে এই পাড়ায় কারোর কাছে শুনে দেখো, কোনো ব্যক্তি যদি বলতে পারে যে আমাদের এরকম হুমকি দিয়েছে, মানে ও যে কথাটা বলে এটা ভুল কথা বলে, রং কথা। কারোর ওপরে আমরা টর্চার নয়, কারোর ওপরে কোনো বাজে কথা আমরা বলি না। তৃণমূল করেন না, আমরা নিরপেক্ষ মানুষ। তৃণমূল বলে না, আমরা ওই তৃণমূল করি, বিজেপি করি, ওই ভিড় করি না। তো আমরা আমাদের বাড়িতে ছড়াচ্ছে। হ্যাঁ, এরা কারা যারা দাঁড়িয়েছিল? এটা পার্টির লোক। এখানে কোন পার্টির লোক আছে? না, এখন তো ভোট চালু হয়নি না। ভোটটা চালু হয়ে গেলে তো এখানে কেউ থাকবে না। আচ্ছা, তার আগে এসেছিল? হ্যাঁ, তার আগে এসছে। এখন ভোট, হ্যাঁ দেখতে, এটা ভোটাররা সব। ক্যানিং এর ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আমার সহকর্মী সত্যজিৎ শওকত মোল্লার সঙ্গে রয়েছেন। সরাসরি আমি সেখানে যাব এবং ইতিমধ্যে এই খবর নিশ্চয়ই তার কাছেও পৌঁছেছে। সার্বিকভাবে ভোট শুরু, দ্বিতীয় দফার ভোট শুরুর সময় থেকে একদম ফার্স্ট ফেজে, দ্বিতীয় ফেজের প্রথম দফায় এই মুহূর্তে কি বলছেন তিনি, শওকত সাহেব শোনাবো একবার। আমি সরাসরি আগে জিজ্ঞাসা করব, দাদা এই যে আপনি ঘুরছেন, ভাঙড়ের কি পরিস্থিতি আপনি হচ্ছে কি জানছেন, একটুখানি বলুন। দেখুন, গতকাল রাত থেকে সেখানে যে পুলিশের যে তাণ্ডব, এটা আমাদের রাজনৈতিক জীবনে কখনো দেখিনি। কিছু পুলিশ ইলেকশন কমিশনের দালালতি করে, বিজেপি আইএসএফের দালালতি করে এখানে নোংরা খেলা খেলছে। এবং গতকাল রাতে আমাদের দুজন ছেলেকে এমন মান মেরেছে, তাদের দুজনেরই পা ভেঙে গেছে। তারা দুজনেই বেসরকারি নার্সিংহোমে ভর্তি কাল রাত থেকে। এই নোংরামো গতকাল তাণ্ডব চালিয়েছে। বিভিন্ন জায়গায় মহিলাদের ঘরে ঢুকে মারধর করেছে, মশারি ভেঙে দিয়েছে, মানে খাট ভেঙে দিয়েছে। এই ধরনের নোংরামি এই কলকাতা পুলিশের 2-4 জন অফিসার আছে, তারা এই নোংরা খেলা খেলেছে। আপনার এই ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় আরাবুল একটা অভিযোগ করছে যে 100 মিটারের মধ্যে
যুক্ত আছে এবং ভোটে বাধা দেওয়ার চেষ্টা করছে, কি বলবেন? দেখুন 100 মিটার মধ্যে যদি কেউ থাকে তাহলে তাকে তো তার জন্য রিটার্নিং অফিসার আছে, প্রিসাইডিং অফিসার আছে, উনি সেখানে কমপ্লেন করুক না। আমরা চাইবো যে সরকারি যা নিয়ম, ইলেকশন কমিশনের যা নিয়ম, 100 মিটারের মধ্যে যেন কেউ না থাকে। গণতান্ত্রিকভাবে ভোট হবে, মানুষ তার রায়দান করবে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আরাবুলের প্র্যাকটিস হচ্ছে যে ও গুন্ডাগিরি করা, দাদাগিরি করা। গত কদিনে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছে একটার পর একটা, ফলে ও হেরে যাবে জেনে এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করছে। এসব বলে কোনো লাভ নেই। যদি কোনো অভিযোগ থাকে সরাসরি ইলেকশন কমিশনকে জানাক। একেবারে শুভজিৎ, তুমি শুনলে যে শওকত মোল্লা তিনি বলছেন। তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। সত্যজিৎ, তোমার কাছ থেকে আবারও আজকের আপডেট নেব। দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্বের শুরুর দিকেই বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর আসে। ভোট গ্রহণ পর্ব শুরুর আগেও বেশ কিছু জায়গা থেকে অশান্তির খবর আসে। সে খবর আপনাদের আপডেট আপনাদের দিচ্ছি আমরা প্রত্যেকটা মুহূর্তে।